রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওই সময় কাতারের রাজধানীর দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার সময় আকাশে আলোর চোখ ধাঁধানো ঝলক দেখা গেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা সম্প্রতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিশানা করে ইরান যে হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি, সেটিকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী এখানে প্রায় 8,000 মার্কিন নাগরিক রয়েছে। এটি এই অঞ্চলের সমস্ত বিমান অভিযানের মার্কিন সামরিক সদর দপ্তর। কিছু ব্রিটিশ সামরিক কর্মীও রোটেশনে ওই ঘাঁটিতে কাজ করেন। কাতার সরকার জানিয়েছে ইরানের তরফে চালানো হামলায় কারো মৃত্যু হয়নি বা কেউ আহত হননি। ওই ঘাঁটিটি আগেই খালি করে দেওয়া হয়েছিল। প্রথমে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পরে দেশটির সেনাবাহিনী ওই হামলার বিষয়টি নিশ্চিত করে। ইরানের রেভলিউশনারি গার্ডসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরান তার সার্বভৌমত্বের উপর চালানো কোনো হামলার জবাব না দিয়ে থাকবে না এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো তাদের শক্তি নয় বরং দুর্বলতা। ইরানের পরমাণু স্থাপনাগুলিতে নিশানা করে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়া স্বরূপ তাদের কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছিল। পাশাপাশি তেহরানের নেতাদের ওই অঞ্চলে অস্থিরতার অবসানের জন্য কূটনৈতিক মাধ্যমের বিষয়ে সম্মত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। মার্কিন সামরিক ঘাঁটির উপর ইরানের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল ছিল। ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার 13টি ধ্বংস করা হয়েছে এবং একটি অন্যদিকে চলে গেছে।